হাই এভরিওয়ান, আমি আবার অনেকদিন বাদে ব্লগ বানাচ্ছি। তো আজকের ভিডিওটা হবে আমার হেয়ার কেয়ারের ওপর। তো আজকে আমি শ্যাম্পু করব, তার আগে আমি মাথায় একটা হেয়ার মাস্ক শেয়ার করবো, কীভাবে লাগাবো, কতক্ষণের জন্য লাগাবো, কী কী লাগে ইনগ্রিডিয়েন্টস। তো তোমরা দেখতে থাকো। আমি ব্রেকফাস্টে ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। তারপর আমি 1 কাপ মতন জল গরম করে তাতে 1.5 চামচের মতন চালের গুঁড়ো দিলাম, মানে রাইস ফ্লাওয়ার যেটাকে বলে। তো দিয়ে এরকম কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকতে হবে, নয় লেগে যাবে আর ডালা পাকিয়ে যাবে। তো কন্টিনিউ ওরকম লো ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করতে হবে। দিয়ে যখন এরকম ঘন, কয়েক সেকেন্ডেই ঘন কনসিস্টেন্সি চলে আসবে, তারপর ওটাকে নামিয়ে নিতে হবে একটা জায়গাতে, বড় জায়গা করে নামাবে যাতে তোমাদের মিক্স করতে সুবিধা হয়। ওই জন্য আমি বড় বাটিতে নামালাম। দিয়ে এরপরে আমি আনতে গেছিলাম হচ্ছে ডিম, দই আর আমন্ড অয়েল। আমার কাছে আমন্ড অয়েলটাই তখন ছিল, নারকেল তেলটা শেষ হয়ে গেছিলো। তো আমি এখন একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। তোমরা যদি একজন কেউ দাও তাহলে একটা ডিমই সাফিসিয়েন্ট একজনের জন্য। তারপরে আমি দইটা তোমরা আন্দাজ মতন দেবে, মানে 2 চামচ মতন দেবে, ওটা দরকার। তারপরে আমি আমন্ড অয়েলটা ছিল, আমন্ড অয়েলটা একটু বেশি করে দেবে। যে কোনো তেল একটু বেশি পরিমাণে দেবে, যেটাতে তোমার চুলটা খুব নারিশ হয়। কারণ ইউজুয়ালি আমি সারা সপ্তাহ তেল মাখি না, তো আমি একটা মাস্ক লাগালে আমার সারা সপ্তাহ চলে যায়। লাগিয়ে আধ ঘন্টার মতন বসবো, তারপর আমি শ্যাম্পু করে নেবো। এই লাগানোর ভিডিওটা এত লং হয়ে গেছিলো, এই ভিডিওটাই 10 মিনিটের হয়ে গেছিলো। ওই জন্য আমি এডিট করার সময় টাইম ল্যাপসে করে নিলাম। তাও 1 মিনিটের মতন হয়েছিল, সেটাকেও কাটছাট করে আমি ছোট করে দিয়েছি। তো তোমাকে সেকশন ওয়াইজ ভালো করে নিয়ে দিতে হবে। খুব ভালো হয় যদি তোমার দেওয়ার কোনো লোক থাকে, মা বা কেউ থাকে, তো ওনাকে বলবে এরকম সেকশন ওয়াইজ নিয়ে করতে। আমি অতটা সেকশন ওয়াইজ নিয়ে করতে পারিনি, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে, যাতে প্রতিটা জায়গায় নারিশমেন্টটা পৌঁছায়, মাস্কটা আর কি। ঠিক আছে? তো এবার আমি আধ ঘন্টা রেখে তারপর চান করতে যাব। তো এরকমভাবে আমি খোপা করে নিয়েছি ছোটো ছোটো করে দুদিকে, যাতে সুবিধা হয়। তো এবার আমার মাথাটা অনেকটা শুকিয়ে গেছে, মানে প্রায় শুকিয়ে গেছে। এবার আমি বাথরুমে যাব। তো আমি যেগুলো ইউজ করবো, প্রথমে আমার পন্ডসের ফেস ওয়াশ ডিটাইম, যেটা আমি ইউজ করি, লাক্সের বডি শাওয়ার ল্যাভেন্ডারটা, এটা আমার খুব ফেভারিট একটা। এটা শেষ হলে আমাকে আবার কিনতে হবে। আর আমি আজকে যে শ্যাম্পুটা ইউজ করবো সেটা হচ্ছে স্ট্রিক্সের সিরাম শ্যাম্পু। এটা আমি 2টো কিনলাম, এই নিয়ে আজকে থেকে নামাচ্ছি। আজকে থেকে আমি ইউজ করবো, তোমাদেরকে রিভিউটা জানাবো। শ্যাম্পুটা করে নিয়ে আমি এই ট্রেসমির ডিপ কন্ডিশনারিং মাস্কটা ইউজ করবো। তারপর তোমাদের সাথে দেখাচ্ছি আমার চুলের রেজাল্টটা। ঠিক আছে, টাটা। তো আমি চান করে এসে গেছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার আমি চুলটা খুলে দেখাবো। আমি চুলটা খুলছি। আমি এরকম গামছা দিয়ে বেঁধে নিই যখন শ্যাম্পু করি। তারপরে গামছা দিয়ে চুলটা একটু মুছে নিচ্ছি, যতটা চুলটা গামছা দিয়ে মুছে শুকিয়ে নেওয়া যায়। আর আমি কোনো দিনই চুলে হেয়ার ড্রায়ার ইউজ করি না, আমার ভালো লাগে না, চুল রাফ হয়ে যায়। তারপর আমি ট্রেসমির এই রেড অ্যান্টিফ্রিজের সিরামটা ইউজ করে নিচ্ছি। অল্প একটুই ছিল, যেটা মাখছি ওটাই লাস্ট ছিল, আর নেই। তো দেখো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। আমার এই অ্যান্টিফ্রিজের গন্ধটা এত সুন্দর লাগে কি বলবো, মানে আমার মারাত্মক ভালো লাগে এই গন্ধটা। সে নেশা করার মতন গন্ধ, মিষ্টি গন্ধ একটা। তো দেখো আমি চুলটা এবার আঁচড়ে নিলাম সুন্দর করে। আঁচড়ে নেওয়ার পর এটা দেখো কি সুন্দর লাগছে চুলটা। তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না, বাট আমার তো খুব ভালো লাগছিলো। মানে চুলটা এত শাইন করছিল, নরম হয়ে গেছিলো, সিল্কি হয়ে গেছিলো। মানে এই মাস্কটাতে সব কিছু হয়ে যায়। তোমার চুলেতে প্রোটিনও চলে যাবে, তোমার চুলটাও শাইন করবে, তোমার চুলটা খুব তাড়াতাড়ি বাড়বেও, সব কিছু হবে। যারা আমাকে জিজ্ঞেস করে তাদের জন্য এই মাস্কটা, তাদের জন্য। এর পরের ভিডিও আমার পিআর পার্সেল নিয়ে হবে। আজকের জন্য টাটা।